ক্যালেন্ডারের হিসাবে জুলাই মাসের আয়ু ৩১ দিন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই যেন অস্বীকার করেছিল ক্যালেন্ডারের সেই সীমারেখা। প্রতিবাদের আগুন, অগণিত মানুষের সাহস আর রক্তে লেখা এক গণঅভ্যুত্থান জন্ম দিয়েছিল এক নতুন সময়ের, যেখানে ৩১ জুলাইয়ের পরও চলে জুলাই। শেষ পর্যন্ত ৫ আগস্টে থামে ঘটনাবহুল ৩৬ জুলাই। বিস্তারিত জানব সম্রাট আনোয়ারের প্রতিবেদনে। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই ২০২৪ একটি আন্দোলনের শুরু। প্রথমে শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত কয়েকটি স্লোগান, তারপর একে একে সেই কণ্ঠে যোগ হয় হাজারো কণ্ঠ। ক্যাম্পাসের সীমানা পেরিয়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে রাজপথে, শহরে, জেলায়, গ্রামে। কোটা সংস্কারের দাবি ধীরে ধীরে রূপ নিতে থাকে একটি জাতির আত্মমর্যাদা, ন্যায় বিচার এবং অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়। রাজপথ তখন যেন দুই বাস্তবতার মুখোমুখি। একদিকে শক্তিশালী রাষ্ট্রযন্ত্র, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, গুলির শব্দে ভারী হয়ে ওঠা আকাশ, অন্যদিকে খালি হাতে দাঁড়িয়ে থাকা মানুষ, বুক ভরা সাহস আর পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা তারুণ্য। প্রতিটি সংঘর্ষের পর রাজপথে পড়ে থাকে রক্তের দাগ, থেমে যায় অসংখ্য জীবনের গল্প, নিভে যায় অগণিত পরিবারের আলো, কিন্তু থেমে যায়নি প্রতিবাদ। জুলাই শেষের দিকে এগোয়, ক্যালেন্ডার জানায় ৩১ জুলাই, কিন্তু আন্দোলনকারীরা জানিয়ে দেন, না, জুলাই এখনো শেষ হয়নি। যে সংগ্রাম শেষ হয়নি, যে আত্মত্যাগের হিসাব এখনো বাকি, যে স্বপ্ন এখনো পূরণ হয়নি, সেই জুলাই কিভাবে শেষ হবে? তাই শুরু হয় এক প্রতীকী দিনপঞ্জি। ৩২ জুলাই, ৩৩ জুলাই, ৩৪ জুলাই, ৩৫ জুলাই আর তারপর ৩৬ জুলাই। যে তারিখ পৃথিবীর কোনো ক্যালেন্ডারে নেই, কিন্তু বাংলাদেশের ইতিহাসে যার একটি স্থায়ী ঠিকানা তৈরি হয়েছে। প্রতিটি নতুন সকাল যেন আরও একটি প্রতিজ্ঞা, আরও একটি মিছিল, আরও একটি স্লোগান, আরও একটি প্রতিরোধ। রাজপথে মানুষের ঢল বাড়তেই থাকে, আন্দোলন পরিণত হয় গণ অভ্যুত্থানে। দাবি তখন একটি পরিবর্তন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।